ইবাদতের যোগ্য তিনি যিনি রব হওয়ার ক্ষমতা রাখেন। যার মধ্যে রব হওয়ার ক্ষমতা নাই সে ইলাহ হওয়ার যোগ্য নয়। তাকে ইবাদত করতে হবে, তাকে সিজদা দিতে হবে, তার কাছে কিছু চাইতে হবে, এই যোগ্যতা পাওয়ার, এই সম্মান পাওয়ার সে হক রাখে না যে রব হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে রবকে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে ধরতে থেকেছেন যে আমি রব, এই যে আমি এই পারি, এই কারণে আমার ইবাদত করতে হবে। আর তোমরা যত বাতিল ভ্রান্ত ইলাহের ইবাদত করো তারা এগুলো পারে না। যেমন কয়েকটা উদাহরণ হিসেবে যদি তুলে ধরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে, আসমান জমিন সৃষ্টি করেছে কে, পৃথিবীতে পাহাড় স্থাপন করেছে কে, পৃথিবীতে নদী নালা প্রবাহিত করেছে কে। তো এই যে নদী নালা প্রবাহিত করা, পাহাড় স্থাপন করা, বৃষ্টি বর্ষণ করা, আসমান জমিন সৃষ্টি করা, এগুলো রব হওয়ার আলামত, যোগ্যতা, যে এগুলো যে করতে পারে সে ইবাদতের যোগ্য। তো তোমরা বলো এগুলো কে করেছে? তোমরা যদি বলো এগুলো আল্লাহ করেছে তাহলে ইবাদতের যোগ্য আমি। আর তোমাদের বাতিল ইলাহ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করো তারা এগুলো করতে পারে কিনা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতে করতে, চ্যালেঞ্জ দিতে দিতে এত ছোট চ্যালেঞ্জও দিয়েছেন যে তোমরা আমাকে ছাড়া যত বাতিল ইলাহের ইবাদত করো তাদেরকে বলো একটা মশা বা একটা মাছি বা একটা পিঁপড়া সৃষ্টি করতে পারে কিনা। ওয়াহুম ইখলাকুন, সৃষ্টি করা তো বহুদূরের কথা, ওরা নিজেরাই সৃষ্টি। সেটা ঈসা আলাইহিস সালাম হোক, সেটা ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম হোক, সেটা শাহজালাল শাহপরান হোক, সেটা মা কালী মা দুর্গা হোক, সেটা পৃথিবীতে আর যত কিছুর মানুষ ইবাদত করছে যেটিই হোক না কেন, তাদের কারো একটি মশা, একটি মাছি, একটি পিঁপড়া সৃষ্টি করার সমপরিমাণ যোগ্যতা নাই, বরং তারাই সৃষ্টিজীব।